বন্ধুরা, আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তরমুজ তো আমাদের বাড়িতে সবারই আসে কম বেশি গরমের দিনে। তার খোসাটা আমরা ফেলে দিই। সেই খোসাটা ফেলে না দিয়ে তার থেকে এত সুন্দর যে একটা রেসিপি করা যায় সেটাই আজকে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। এখানে তরমুজের যে খোসা যেগুলো আমরা ফেলে দিই সেগুলো এখানে আমরা নিয়েছি, ফেলে না দিয়ে রেখে দিয়েছি। এগুলো থেকেই আমরা রেসিপিটা বানাবো। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কি রেসিপি বানাবো। এই তরমুজের খোসা দিয়ে আমরা বানাবো টুটি ফ্রুটি, যেটা কেক বা বিভিন্ন জিনিসে আমরা ব্যবহার করে থাকি। তো তরমুজের খোসার এই সবুজ অংশটা প্রথমে একটা পিলারের সাহায্যে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন, সমস্ত সবুজ অংশটা একটু মোটা করে কেটে বাদ দিয়ে দিয়েছি, সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। সাইজ আর শেপটা আপনারা নিজেদের ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারবেন। আমি একটু ছোট সাইজ করেই করছি। দেখুন, এরকম ছোট ছোট করে এটাকে পিস করে নিচ্ছি। এইভাবে সমস্ত তরমুজের খোসাগুলোকে আমরা টুকরো করে নেব। দেখুন, সাইজটা এরকম ছোট করে নিয়েছি। সবগুলো টুকরো করা হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য ওভেনে একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। জলে একটা বয়েল আসার পর আমরা তরমুজের খোসাগুলোকে যেগুলো পিস করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা এগুলোকে 8 থেকে 10 মিনিট একটু সেদ্ধ করে নেব। পুরোপুরি সফট করা যাবে না, কারণ আমরা পরে এটাকে আবারও রান্না করব। সেই জন্যে অল্প একটু নরম হওয়া পর্যন্ত আমাদের এটা সেদ্ধ করে নিতে হবে। 8 থেকে 10 মিনিট সেদ্ধ করলেই চলবে। তো দেখুন, 8-10 মিনিট পর একটু দেখিয়ে দিচ্ছি কিরকম সফট হয়েছে। তো এইরকম একটু সফট হয়ে যাবে, পুরোপুরি সফট হবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে একটা চালনির উপরে নিয়ে এইভাবে জলটাকে ড্রেন করে নিচ্ছি। নিয়ে এটাকে 10 মিনিট এইভাবেই রেখে দেব জলটা ঝরার জন্য। এর মাঝে আমরা চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ জল। 2 কাপ অর্থাৎ 400 গ্রাম চিনি আছে, তার মধ্যে আমরা 750 ml জল অ্যাড করলাম। একটা বয়েল এসে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা ফ্লেভার বা ভ্যানিলা এসেন্স। এটাতে টুটি ফ্রুটিগুলোর মধ্যে খুব সুন্দর একটা ভ্যানিলার ফ্লেভার আসবে। তো এবার বয়েল এসে যাওয়ার পর আমরা সেদ্ধ করে রাখা তরমুজের যে খোসা টুকরোগুলো সেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে 10 থেকে 12 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে, বা চিনি শিরাটা যতক্ষণ একটু গাঢ় হয়ে যাচ্ছে, একটু চটচটে হয়ে যাচ্ছে, ততক্ষণ কুক করে নিতে হবে। দেখুন, এটা এবার পুরোপুরি সফট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেব। তারপর আমরা এই পাত্রের মধ্যে এটাকে এভাবে 2 ঘন্টা রেখে দেব, যাতে সুগার সিরাপটা সোক করে মিষ্টিটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারে। 2 ঘন্টা পর এটাকে আমরা 3টে পার্টে ডিভাইড করে নিচ্ছি। আপনারা যে কটা কালারের টুটি ফ্রুটি বানাবেন সেই কটা পার্টে ডিভাইড করে নেবেন। আমরা 3টে কালারের বানাবো, সেই জন্য 3টে পার্টে ডিভাইড করে নিচ্ছি। 3টে বাটিতে একটু সুগার সিরাপ সহই তুললাম, কারণ সেক্ষেত্রে রং যখন অ্যাড করব তখন মিক্স করতে সুবিধা হবে। তো 3টে পাত্রে করে নিলাম। আর এই যে সিরাপটা দেখছেন, এটাকে ফেলে দেবেন না, এটা অনেক কাজে লেগে যাবে, বিভিন্ন রকম ড্রিঙ্ক বানাতে কাজে লেগে যাবে। তো এবার আমরা ফুড কালার অ্যাড করব। একটাতে আমরা অ্যাড করে দিলাম ইয়েলো, একটাতে গ্রিন, আর একটাতে অ্যাড করে দেব রেড কালার। আপনারা নিজেদের পছন্দ মতো কালারের ফুড কালার অ্যাড করতে পারেন। তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন, একটু সুগার সিরাপ সহ রেখেছিলাম, তাহলে এটা ভালোভাবে কালারটা মিক্স করা যাবে। আর বাটিগুলো একটু বড় এই কারণেই নিয়েছিলাম, যাতে খুব ভালোভাবে এটাকে মিক্স করা যায়। আর কালার দেওয়ার সময় ফুড কালারের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এগুলো তো ট্রান্সপারেন্ট থাকে, যাতে কালারটা সোক করে একটু বেশ কালারটা গাঢ় হয়, সেজন্য একটু বেশি পরিমাণ কালার দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। নেওয়ার পর একটা ছোট বাটিতে এইভাবেই 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম। ছোট বাটিতে ট্রান্সফার করে নিয়ে 2-3 ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম, যাতে কালারটা ভালোভাবে সোক করে নিতে পারে। এইবার 2-3 ঘন্টা পর এগুলোকে এইভাবে ছাঁকনির উপরে রেখে ছেঁকে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেকটাই সুগার সিরাপ রয়েছে। তো সেটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম সিরাপ আর না থাকে।
ছেঁকে নেওয়ার পর একটা ফ্ল্যাট পাত্র নিয়ে নিয়েছি, আমরা এখানে একটা ট্রে নিয়েছি, ট্রের উপরে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা 3 রকম টুটি ফ্রুটি, 3 রকম কালারের টুটি ফ্রুটি 3টে পাত্রেও স্প্রেড করতে পারেন। তো এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে দিয়ে তারপর একটা দিন পুরোপুরি রোদে শুকোতে হবে, যাতে এগুলো একদম শুকনো খটখটে হয়ে যায়। তো আমি দেখাচ্ছি শুকনো হওয়ার পর, আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারবেন কিরকম শুকনো হয়েছে। দেখুন, আওয়াজ শুনেই বুঝতে পারছেন একদম শুকনো হয়ে গেছে। এবার এগুলোকে 3টে কাঁচের পাত্রেও আপনারা রাখতে পারেন, মানে 3টে কাঁচের বয়ামে, আবার একসঙ্গে মিক্স করেও রাখতে পারেন। আমরা এখানে একসঙ্গে মিক্স করে রাখবো, তারপর প্রয়োজন অনুযায়ী এটাকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো কেক বা যে কোনো জিনিস বানানোর সময়। তো এইভাবে আপনারা বাড়িতে তরমুজের খোসা দিয়ে একবার বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।